5ই আগস্ট সরকারের পতনের পর 8ই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন। এর পরপরই তিনি আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে বেশ কিছু বক্তব্য দিলেন। ওইটা ছিল একটা ট্রেইলার যে এই ডক্টর ইউনূসের শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোথায় যাবে। ইভেন ভারত যে তার প্রভুত্ববাদী একটা মেন্টালিটি বাঙালির উপর চাপাইছিল, সেখান থেকে তাদেরকে যে সরে আসতে হবে প্রথম দিকে বোঝা নাই। নানান গুজব, বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানান অপতথ্য, তাদের গণমাধ্যমে তাদের দেশের ঘটনা দিয়া বাংলাদেশকে যেভাবে লেটাইতে চাইছিল, সফল হয় নাই। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা দাস, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এটা নিয়ে অনেক উথাল পাতাল হয়েছে। তারপর আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যে স্থগিত আসলো, ভিসা রেস্ট্রিকশন আসলো। বাট বাংলাদেশ তার ওজন থেকে সমান তালে আমরা ভারতের সাথে এই মল্লযুদ্ধে অবতীর্ণ হলাম। ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে ব্যবসা বাণিজ্যের একটা যুদ্ধ চলছে, এই যুদ্ধে প্রকৃত পক্ষে লুজার কারা? দুই দেশই, তবে ভারত বেশি। গেল কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট যে চুক্তিটা ছিল সেটা তারা বাতিল করছে। বাংলাদেশে 2000 কোটি টাকা লস হবে বছরে বা মাসে, আই ডোন্ট নো, আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছিলেন। কিন্তু বিপরীতে আমরাও কিন্তু ভারত থেকে প্রায় 14-15টা আইটেমের উপরে নিষেধাজ্ঞা দিলাম যে এগুলো ভারত থেকে আনতে পারবো না। বাংলাদেশের পর্যটক বা ট্যুরিস্ট বা ধরেন আমরা হাসপাতালে চিকিৎসা নেওয়া, আরো বিভিন্ন ইস্যুতে আমরা ভারতের বিকল্প হিসেবে চীন এবং ইতিহাসে প্রথমবারের মতন পাকিস্তান, থাইল্যান্ড, অন্যান্য দেশকে বেছে নিলাম। তো এই যে লড়াই চলছে, আপনি দেখেন কলকাতার গণমাধ্যমে তাদের যে লোকাল কিছু এরিয়া আছে, পর্যটন ভিত্তিক এরিয়া, হাসপাতালের সাইড, চক বাজার, সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, হাজার হাজার লোক বেকার হয়ে গেছে। ভারতের ইকোনমিতে বড় একটা ধাক্কা আসছে। ইভেন বাংলা ভাষাভাষী এরিয়াগুলোতে একটু বড় ধাক্কা আসছে। তো এই যে ধাক্কাটা, তাদের দেশের ব্যবসায়ীদের একটাই কথা, কখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। এখন আমাদের যে লসের পরিমাণ, ভারতের যে লসের পরিমাণ, ভাই আমরা রপ্তানি করছি 10 টাকা, আমাদের লসে রয়েছে 8 আনা। আমরা আমদানি বেশি করছি, এখনো আমদানি করতেছে, ভারত তার ওই জায়গা থেকে আমদানি করতেছে, কিন্তু অনেক ক্ষেত্রে ভারতের অর্থনীতি ধাক্কা খাইছে। এখন আজকে টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন আমার কাছে নজরে পড়লো যে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। এই জিনিসটা দেখেন, আমি মনে করি এটা ডক্টর ইউনূস সরকারের বা বাংলাদেশের অর্জন। কেন? আমরা সমানে সমান। ভাই তোমার বেশি আছে, ঠিক আছে, তুমি বেশি করছো, আমার কম আছে, বাট আমি যে রিয়াকশন দেই, আমি যে খালি পিঠ পাইতা মায়ের খাই না, মানে আমি মাঝে মাঝে এরকম ফুসফাস করি। আর এজ এ রেজাল্ট ভারত বাংলাদেশের সাথে উইথ রেসপেক্টেবল একটা মেন্টালিটিতে এখন কিন্তু ডিল করছে। আপনার মমতা দিদি বলছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে মোদীর উচিত ডক্টর ইউনূসের সাথে চুক্তি করা, আই মিন বাংলাদেশের সাথে চুক্তি করা। আচ্ছা, 8ই এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছিল সরকার। এরপর টাইমস অফ ইন্ডিয়া তারা প্রতিবেদন করে বলছে বাংলাদেশের সাথে ভারত বাণিজ্য যুদ্ধ চায় না। এছাড়া ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে সংবাদ মাধ্যমটির শিরোনামে দাবি করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বলছে নিজেদের বিমানবন্দর এবং স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে ভারত। যদিও একাধিক সংবাদ মাধ্যম বলছে যে 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের জেরেই এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করছে। এরপর বাংলাদেশ পাল্টা অ্যাকশন হিসাবে ভারত থেকে সুতা টুতা বিভিন্ন জিনিস এগুলো কিন্তু আমদানি মানে নিষিদ্ধ করে দিচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এটা হচ্ছে আমাদের পাল্টা জবাব। এখন ভারতের উচিত হচ্ছে আরেকটা জবাব দেওয়া। বাট ভারত সরকার মনে করছে টাইমস অফ ইন্ডিয়ার যে প্রতিবেদন, যে না, এইভাবে যুদ্ধ যদি জড়াইতে থাকে তাহলে আমেরিকা এবং চীনের মধ্যে, আপনি দেখছেন আজকে আমেরিকা 250% চীনের উপর শুল্ক আরোপ করছে। মানে কোন একটা জিনিসের দাম তো $1 হয়, এইটা এখন আপনার ক্রয় মূল্য নিতে হবে $4। আমরা যেমন বাংলাদেশে গাড়ি ব্যবহার করি, একটা গাড়ি কয় টাকা দেখি নে, আপনি জাপান থেকে যদি একটা গাড়ি আনেন অকশন করে, ওইখানে গাড়ির দাম পড়বে $1,00,000 কথার কথা, অথবা $10,000। কিন্তু এই গাড়িটা বাংলাদেশে ঢুকাইতে ট্যাক্স এই সকল কিছু দিয়ে দেখবেন $50,000। মানে গাড়ির দাম 10,000 আর বাকিটা সরকারের ট্যাক্স। এই ঝামেলাটার কারণে অনেক কিছু ঝামেলা সামনেও তৈরি হবে। সো ভারত এই সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত নিছে। আমারও মনে হয় দুই দেশ রেসপেক্টফুল মেন্টালিটিতে ব্যবসা বাণিজ্য সবকিছু চালিয়ে যাওয়া, প্রতিবেশী ভালোবাসা থাকবে, কিন্তু রেসপেক্ট থাকতে হবে। ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তগুলোকে আমি যথেষ্ট সমীচীন মনে করি। আবার আপনি ভাই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমার দালাল ডাকেন আর কালাল ডাকতে পারেন, যখন বাংলাদেশের ইস্যু তখন আমার চরিত্র আরেকটা অলওয়েজ।